নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন। Headlines sponsored by Shaha Textile, a complete departmental stores. গোপালনগরে অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশে, ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাসও। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পরিষ্কার করা হলো চাঁদপাড়া সাহেববাগান এলাকার ঝোপ জঙ্গল। রানী রাসমণি এভিনিউয়ে এসএফআইয়ের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে অশোকনগরে পথ অবরোধ। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ধৃত 10 জন বাংলাদেশি। 21 কেজি 400 গ্রাম গাঁজাসহ বোমায় ধৃত 2 দুষ্কৃতী। একজন নিউ কামারের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানাভাবে অবহেলা হওয়ার গল্প নিয়ে চাঁদের গায়ে চাঁদ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। গোপালনগরের নতিরাঙ্গায় অপহৃত তৃণমূল কর্মীকে উদ্ধার করার দাবিতে আবারও পথ অবরোধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সাথে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। রণক্ষেত্র চেহারা নেয় ওই এলাকা। গত 21শে ফেব্রুয়ারি থেকে নিখোঁজ গোপালনগরের নতিডাঙ্গার তৃণমূল কর্মী আমিনুর মণ্ডল। ওই নিখোঁজ যুবককে উদ্ধারের দাবিতে গত 24শে মার্চ গোপালনগরে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু এরপরেও ওই তৃণমূল কর্মীকে উদ্ধার না করবার অভিযোগে শুক্রবার আবারও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করতে গেলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট বৃষ্টি করতে থাকে এলাকাবাসীরাও। ক্রমশ ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নিলে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ, নামানো হয় র্যাফও। পূরবী নিউজের জন্য অনিত পাত্রের রিপোর্ট, গোপালনগর। চাঁদপাড়া সাহেববাগান এলাকায় একটি ঝোপ থেকে গুরুতর জখম অবস্থায় এক বালক উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও গাইঘাটা থানার যৌথ উদ্যোগে ওই জঙ্গলগুলি পরিষ্কার করা হলো। গত 30শে মার্চ চাঁদপাড়া সাহেববাগান এলাকার একটি ঝোপ থেকে গুরুতর জখম অবস্থায় 10 বছরের মানসিক ভারসাম্যহীন বাবু মণ্ডলের দেহ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও গাইঘাটা থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই জঙ্গলটি পরিষ্কার করা হলো। গত 30শে মার্চ সকালে সাহেববাগান এলাকায় ওই ঝোপ থেকে জিভ কাটা ও চোখে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় ওই বালকের দেহ। এই ঘটনার পরে উত্তেজনা ছড়ায় এলাকায়। মানে এই যে কাজটা করলো, ও তো ওখানে হেঁটে যায়নি, ওকে তো এটা মানে অপদস্থি করেই ওখানে ফেলেছে। তো সেই আসামি যেন ধরা পড়ে, আমি তার মুখটা যেন আমি একটু দেখতে পাই। ওই জঙ্গলটি পরিষ্কার করতে চেয়ে গাইঘাটা থানায় ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দারা। এরপরে শুক্রবার সকালে ওই জঙ্গলটি পরিষ্কার করেন এলাকাবাসীরা। পুলিশও তাদের সাহায্য করে বলে জানা যায়। এটা তো আমাদের বহুদিনেরই দাবি ছিল যে জঙ্গলটা পরিষ্কার করে দেওয়া। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে ঘটনাটা ঘটেছে, তারপরে আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পিটিশন দিই থানায় যে আমাদের এই জঙ্গলটা পরিষ্কার করতে হবে। তারাও বলে যে আমরা যাব, সহযোগিতা করব। 2 দিন ধরে তারা এসেছিল, কালকেও এসেছিল, কিন্তু কাটেনি, চলে গেছে দেখে। সেই জন্য আমরাই আজকে নিজেরা পাড়ার থেকে পয়সা তুলে 5 জন জনকে দিয়ে এটা করাচ্ছিলাম। এই অবস্থায় পুলিশ একটু আগে এসেছিল, এসেও আমাদের সঙ্গে সাহায্য করেছে। আমরা সবাই মিলেই এই কাজটা করছি যাতে কোনো রকম কুকর্ম দুষ্কর্ম এলাকা থেকে তাড়ানো যায়। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আমরা সেটাকে যাতে না হয় সেই চেষ্টা করছি। ওই জঙ্গলটি পরিষ্কার হওয়ায় সমাজ বিরোধীতে দৌরাত্ম্য অনেকটাই কমবে বলে মনে করছেন এলাকাবাসীরা। যদিও ওই ঝোপ থেকে বালকের দেহ উদ্ধার হওয়ায় মামলা চলছে, এমন অবস্থায় ওই জঙ্গলটি পরিষ্কার হওয়ায় অনেক তথ্য প্রমাণই নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তার মধ্যে যে বাবুর যে দেহটা পাওয়া গিয়েছিল সেইটা অপরাধী কারা, তাদেরকে ধরার জন্য পুলিশ যে চেষ্টা করছে। কিন্তু এখানে এই জঙ্গলটা কেটে ফেললে এখানে যে তথ্যটা থাকে, তার কিছু প্রমাণ থাকে, সেটা কিন্তু আর থাকে না। এটা কালকে আমি যখন এখানে কাটা হবে তার আগে ওখানে সিভিক পুলিশের কিছু ছেলেদের আমি বারণ করেছি, বলেছিলাম যেটা করাটা ঠিক হবে না আইনের দিক থেকে, বিচারের দিক থেকে বা তথ্য প্রমাণের দিক থেকে, কিন্তু সেটা কেটে দিয়েছে। আমি আজকে কাটলো। হ্যাঁ, আমি মনে করি এটা, আমি ওখানেও থানার সেকেন্ড অফিসারকে বলেছিলাম এটা কেন আপনারা কাটছেন, তো বললো যে আমরা সব ভিডিও ফুটেজ তুলে রেখেছি। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী।
নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সে মহাসেল ধামাকা। 1 চৈত্র থেকে 31 চৈত্র শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। পিএন মেডিকেল গলি, হাবড়া। রানী রাসমণি এভিনিউয়ে এসএফআইয়ের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে অশোকনগরে পথ অবরোধ করল এসএফআই সমর্থকরা। বৃহস্পতিবার রানী রাসমণি এভিনিউয়ে এসএফআইয়ের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে শুক্রবার অশোকনগরে বিল্ডিং মোড় থেকে স্টেশন পর্যন্ত মিছিল করে 12টা থেকে 12:30 পর্যন্ত পথ অবরোধ করে এসএফআইয়ের সমর্থকরা। আমাদের কর্মসূচি ছিল এটাই, আপনারা জানেন যে গতকাল মিছিল 2 বছর পূর্ণ হওয়ার পরে কলেজ স্কয়ার থেকে আইন অমান্য ছিল, শান্তিপূর্ণ আইন অমান্যের মিছিল, যা পূর্ব ঘোষিত। এবং সেই আইন অমান্যের মিছিল যখন সুভাষ মল্লিক স্কয়ার ক্রস করার পর যখন রানী রাসমণি এভিনিউতে ঢোকে, তখন সেই মিছিলের পুরোভাগ থেকে একদম মধ্যমভাগ অবধি তাহলে পুলিশের নির্মম অত্যাচার এবং পুলিশের নির্মম লাঠিচার্জ। সেই লাঠিচার্জে আমাদের জেলা কমিটির সম্পাদক, আমাদের রাষ্ট্রের নেতৃত্ব, এমনকি আমাদের এসএফআইয়ের সর্বভারতীয় কমিটির সম্পাদক কমিটির বন্দ্যোপাধ্যায় আহত হন। মারাত্মকভাবে আহত হন আমাদের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য, রাজ্য কমিটির সদস্য কমরেড সোমেন মিত্র। এই সামগ্রিক ঘটনায় আমাদের 20 জন এসএফআইয়ের নেতৃত্ব এবং 15 জন ছাত্র সদস্য, ছাত্রী, এরা সবাই হেভি ইনজিওর্ড হয়। এই সামগ্রিক ঘটনার প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে 1টা থেকে 2টোর মধ্যে এই প্রতিবাদ কর্মসূচি, এই অবরোধ, এই চাক্কা জামের কর্মসূচি আমরা গ্রহণ করি। শুধুমাত্র অশোকনগরের স্টেশন মোড়ই না, এটা সর্বত্র হয়েছে। বিরা, গুমা, হাবড়া, গোবরডাঙ্গা, বনগাঁ, সর্বত্র এসএফআইয়ের ছাত্র কর্মীরা কালকের পুলিশ প্রশাসনের ওই নারকীয় ঘটনার প্রতিবাদে আজকে তারা রাস্তায় সোচ্চার হয়েছে, তারা প্রতিবাদ করেছে, চাক্কা জাম করেছে, রাস্তায় অবরোধ করেছে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে 10 জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ওই 10 জনকে আটক করে বিএসএফ। তারপর তাদের বসিরহাট থানার হাতে তুলে দিলে শুক্রবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। 21 কিলো 400 গ্রাম গাঁজা সহ বাবু মণ্ডল ও সমাজ মণ্ডল নামে 2 জন ব্যক্তিকে আটক করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক সমাজবিরোধী কাজের অভিযোগ আছে বলে জানা গেছে।
গুমা মানিকগ্রামের বাসিন্দা দুই কুখ্যাত দুষ্কৃতী বাবু মণ্ডল ও সামাদ মণ্ডলকে বৃহস্পতিবার গুমার খাল থেকে 21 কেজি 400 গ্রাম গাঁজা সহ গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র তৈরি, ছিনতাই সহ একাধিক সমাজ বিরোধী কাজ করবার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ধৃত ওই দুষ্কৃতীকে আজ বারাসাত আদালতে পেশ করা হয়েছে। পূর্বী নিউজ জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুমা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রোডে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। একজন নিউ কামারের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানা ধরনের অবহেলার গল্প নিয়ে বাংলা ছবি চাঁদের গায়ে চাঁদ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তারই সাংবাদিক সম্মেলন হলো সম্প্রতি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগত একজন নিউ কামারের শারীরিক শোষণ ও নানা অবহেলার গল্প নিয়ে বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষের পরিচালনায় বাংলা ছবি চাঁদের গায়ে চাঁদের প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। সত্য ঘটনা অবলম্বনে এই ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে বড় পর্দায়। টলিউডে একজন খ্যাতনামা পরিচালকের অকাল প্রয়াণের পর তার গল্প নিয়ে তার ছেলের বিভিন্ন জায়গায় অপমানিত এবং অবমাননার গল্প নিয়ে চাঁদের গায়ে চাঁদ সিনেমাটি তৈরি হয়েছে। এর কন্টেন্ট হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে যারা নিউ কামার তাদের উপর শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অত্যাচার করে, মানে সেই বিষয়টাই আমরা এই চাঁদের গায়ে চাঁদ ছবির দ্বারা তুলে ধরতে চেয়েছি।
অ্যাকচুয়ালি পপ আমাদের আমরা এই নিয়ে আমাদের এটা 7 নম্বর ছবি। এর আগে আমরা চারুলতা, কলকাতার দৈত্য, তারপরে আপনার ধরুন ধর্ষণ, কদিন আগে আমাদের সিনেমার ধর্ষণ অলরেডি রিলিজ করেছি। তা এটা আমাদের 7 নম্বর ছবি। তা ওরা এসে আমাদের বললো যে দাদা এরকম একটা স্ক্রিপ্ট আছে, কি করবে না? তা আমরা কোনো এগিয়ে এলাম। আর দেখলাম যে না, প্রথমে ভেবেছিলাম যে না এটা একটা রিস্ক হয়ে যাবে, কিন্তু ভাবলাম যে একটা রিস্ক হোক, কিন্তু একটা রিয়েলিস্টিক ঘটনা যদি আমরা তুলে দিতে পারি তা অসুবিধা কী আছে? কারণ মানুষের কষ্টটা তো তুলে ধরতেই হবে কোনো না কোনো দিন থেকে। তা ওদের গল্পটা আমরা যেটাতে শুনেছি বেশি স্ক্রিপ্ট করেছে, সেভাবে করেছি। এখন রিলিজের অপেক্ষা আছে, দেখা যাক কী হয়। মোটামুটি এপ্রিলের শেষের দিকে, লাস্ট। এই গ্রামার ওয়ার্ল্ডে এসে নিজের ওপর হওয়া অত্যাচারের কথা জানালেন পপ। যেটা ঘটে গেছে আর তো অভিযোগ বলে যা বলা যায় না। একটাই জিনিস আমার আছে যে এই মুভিটা বার করছি, আমার সাথে যা হয়েছে আর যেন কোনো নতুন ছেলে মেয়ে তাদের সাথে যেন এগুলো না হয়। আমি এটাই আমার অভিযোগ, আর কিছুই না। ঘটেছে বলতে তারা দেখুন, আমি গেছিলাম আমার বাবার গল্প নিয়ে, আমার বাবা যাতে গল্প নেয় একটা কাজ করে, আমি কোনো অভিনয় করতে যাইনি। পঞ্চানন কর্মকার, উনি একজন ডিরেক্টর ছিলেন, ওনার ফার্স্ট মুভি জুয়া। তো তারপরে আমার সাথে যেগুলো শারীরিকভাবে করেছে, তারা বলেছিল যে আমার ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করলে আমি তোমার গল্প নিয়ে নেবো। কিন্তু আমি করার পর সেসব জনপ্রিয় খ্যাতনামা হাউস তারা আমার নেয়নি। তো সেটা আমার ঘটে গেছে, আর কিছু করার নেই। তো সেটাই আমি রিয়েলিটি তুলে ধরছি। এরকম দিনের পর দিন প্রত্যেকটা ছেলেমেয়ের সাথে হচ্ছে। আমি এরকম বসে না, কোনো প্রত্যেকটা ডিরেক্টর বা প্রডিউসার নয়, কিছু খ্যাতনামা হাউসের ঘরে গেছিলাম। আচ্ছা, তারা কি বলেছে? তারা যে আমার সাথে মিসইউজটা করেছে সেটাই তুমি ছবির মাধ্যমে আমি তুলে ধরছি। ছেলের উপর হওয়া অত্যাচারের গল্প নিয়ে এই ছবিটি করছেন জানান পপের মা পম্পা কর্মকার। দেখুন, আমারই সন্তান, আমার হাজব্যান্ডই রাইটার কাম ডিরেক্টর পঞ্চানন কর্মকার। আমার সন্তান, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর 1 বছর আমাদের খুব কষ্টের মধ্যে দিন যায়, এবং তখন মানে যে অবস্থা করেছিল যে আমরা হয়তো দুটো জীবন হয়তো দুটো নষ্ট হয়ে গেছে। ওর বাবার প্রচুর গল্প, তা সেই গল্প নিয়ে প্রত্যেকটা হাউসে যায়, প্রত্যেক হাউসে যায়। সেই হাউস ওকে মিসইউজ করে, তাকে গল্প নেব বলে, না নিয়ে তাকে কি করে একটা ঘরে ঠেলে দিয়ে তাদের ক্লায়েন্ট তুলে দেওয়া, তাদের প্রডিউসার তুলে দেওয়া, এইসব কাজগুলো করে। যখন আমি জানতে পারি তখন আমি ঘুরে দাঁড়াই। আর দেখুন, আজ তার বাবার সম্পত্তি বিক্রি করে তার পয়সা পেয়ে আমি যদি ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু এরকম অনেক সন্তানের যায়, তার মারা কি করবে বলুন তো? অনেক মানে রাইটার ডিরেক্টরের তার সন্তান, সে যদি মারা যায় তার সন্তানটা কি করবে? আজ আমি ঘুরে দাঁড়িয়েছি বলে আমার সন্তান ঘুরে দাঁড়াতে পেরেছে, তাদের মুখোশটা নামাতে চেয়েছি। কিন্তু এরকম আর কারোর সাথে যেন না করে তারা, আমি সেইটাই চাইছি যে তারা যেন এই জিনিসটা না করতে আসে। পূরবী নিউজের জন্য দীপ্তা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।